হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এলাম Realme এর আরেকটি নতুন ফোন নিয়ে কথা বলতে। তো আজকে আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Realme 12 Plus। এটাও কিন্তু একটি 5G ফোন এবং এখানে নেটওয়ার্কের ক্ষেত্রে ডুয়েল 5G সিমের সাপোর্ট দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যারা নতুন 5G ফোন কেনার কথা ভাবছেন তারা এই ফোনটা অনায়াসেই দেখতে পারেন। এবং এই ফোনের যে হাই কনফিগারেশনে ইউজ করা হয়েছে, এখানে ক্যামেরা কোয়ালিটি, প্রসেসর কোয়ালিটি, সেগুলো নিয়ে আমি অবশ্যই ডিসকাস করব। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে A to Z দেখতে থাকবেন। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের এই মেইন ভিডিওটি। সো লেটস স্টার্ট। Realme 12 Plus। তো এই ফোনটা খুব শীঘ্রই বাংলাদেশে চলে আসবে। এই ফোনটার কালার হিসাবে দুইটি কালার ইউজ করা হয়েছে, একটি হচ্ছে পায়োনিয়ার গ্রিন এবং আরেকটি হচ্ছে নেভিগেটর বিচ। তো এই ফোনের যে কালার দুইটা, সেই দুইটা কিন্তু খুবই ইউনিক এবং যারা ডিজাইন লাভার রয়েছেন তারা কিন্তু এই ফোনটা অনায়াসে দেখতে পারেন, কারণ এখানে যে রেয়ার প্যানেল ইউজ করা হয়েছে সেখানে লেদার ফিনিশ দেওয়া হয়েছে, যা অবশ্যই আপনাকে অন্যান্য ফোনের তুলনায় এই ফোনটাতে একটু প্রিমিয়াম ফিল দিবে। এবং এখানে যে ক্যামেরা প্যানেল দেওয়া হয়েছে সেটা কিন্তু খুবই ভালো। এবারে আমরা কথা বলি ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। বন্ধুরা, ফোনটাতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি একটি ফুল HD প্লাস প্যানেলের ডিসপ্লে। তো এই ডিসপ্লেতে কিন্তু 120 হার্টসের রিফ্রেশ রেট রয়েছে এবং এটা কিন্তু OLED প্যানেলের একটি ডিসপ্লে। তো এখানে কালার কোয়ালিটি, নিট ব্রাইটনেস সবগুলাই কিন্তু এই ফোনে একেবারে হাই লেভেলের পাবেন। যারা ভিডিও দেখতে চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা অনায়াসেই নিতে পারে। ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকবে অ্যান্ড্রয়েডের সব থেকে আপডেট ভার্সন, অর্থাৎ অ্যান্ড্রয়েড 14 ভার্সন। এবার আমরা কথা বলি এই ফোনটার সব থেকে বেস্ট যে ফিচার সেটা হচ্ছে এই ফোনটার চিপসেট নিয়ে। বন্ধুরা, এই ফোনটাতে কিন্তু মিডিয়াটেকের ডায়মেনসিটি সিরিজের একটি প্রসেসর ইউজ করা হয়েছে, যেটার মডেল হচ্ছে 7050। তো এটা কিন্তু একটি 5G চিপসেট এবং এই চিপসেটের মাধ্যমে আপনি যে কোনো ধরনের হেভি ইউজের যে কাজগুলা আপনার পাবজি, ফ্রি ফায়ার বলেন বা হচ্ছে ভিডিও এডিটিং বা কল অফ ডিউটি বা অন্যান্য যেসব হাই লেভেলের গেম বা হাই লেভেলের কাজগুলো রয়েছে অনায়াসে কিন্তু এই ফোনটার মাধ্যমে করে নিতে পারবেন। এটাতে হচ্ছে 2.6 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর রয়েছে এবং জিপিইউ হিসাবে রয়েছে মালি G68 MC4। অর্থাৎ এখানে কিন্তু গ্রাফিক্স কোয়ালিটি খুবই ভালো হবে এই জিপিইউ এর কারণে, কারণ এটা মোটামুটি ভালো একটি জিপিইউ। এবারে আমরা কথা বলি আরেকটি হাইলাইটেড ফিচার এই ফোনটার ক্যামেরা প্যানেল নিয়ে। বন্ধুরা, এই ফোনটাতে কিন্তু পিছনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেটা অলমোস্ট নার্জো 70 প্রো যে ফোনটা নিয়ে আমি কথা বলেছিলাম তার সিমিলার। তো এখানেও রয়েছে রেয়ারে 50 মেগাপিক্সেল একটি সেন্সর, তবে এটা কিন্তু সোনি এর একটি সেন্সর এবং এখানেও কিন্তু OIS এর সাপোর্ট দেওয়া হয়েছে। তো সোনি এর এই সেন্সরটির মডেল হচ্ছে LYT 600। তো এই ফোনটার কিন্তু অ্যাপারচার খুবই ভালো। আর যারা আপনারা মোটো ব্লগ বা হচ্ছে ব্লগিং করতে চাচ্ছেন, OIS সেন্সর থাকার কারণে গিম্বেল ব্যবহার না করলেও এই ফোনটাতে কিন্তু আপনারা মোটামুটি ভালো একটা স্টেবিলাইজেশন পেয়ে যাবেন। এছাড়াও ফোনটাতে রয়েছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর। তো যারা আলট্রা ওয়াইডে ফটোশ্যুট করতে চান বা ভিডিওগ্রাফি করতে চান তারাও এই ফোনটা দেখতে পারেন। আর রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর। ফোনটাতে আপনি 4K তে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাচ্ছেন। 4K 30 FPS এবং 60 FPS দুইটাতে আপনি রেকর্ডিং করতে পারবেন। সেলফি ক্যামেরা হিসাবে এখানে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তো এই ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি অ্যাভারেজ লেভেলের, খুব বেশি ভালোও না আবার খুব বেশি খারাপও না। তো চালিয়ে নেওয়ার মতোই ক্যামেরা কোয়ালিটি দেওয়া হয়েছে। এবার আমরা কথা বলি ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। বন্ধুরা, এই ফোনটাতেও কিন্তু ইউজ করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি এবং এখানে চার্জার কিন্তু অনেক উন্নত ইউজ করা হয়েছে। এখানেও রয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে আপনি 20 থেকে 25 মিনিটের ভিতরে খুব সহজে এই ফোনটা চার্জিং করে নিতে পারবেন। তো যারা চার্জ নিয়ে ঝামেলায় থাকেন তারা এই ফোনটা অনায়াসে দেখতে পারেন। ফোনের র্যাম এবং রমের দিক থেকে দুইটা ভার্সন পাওয়া যাবে। একটি হচ্ছে 8/256GB এর ভেরিয়েন্ট এবং আরেকটি হচ্ছে 8+256GB প্লাস 8GB একটি ডাইনামিক র্যামের সাপোর্ট। তো 16GB অলমোস্ট পেয়ে যাবেন র্যাম হিসাবে। তো এই দুইটা ভার্সনই বাংলাদেশের বাজারে আসতে চলেছে। তো এই ছিল মোটামুটি এই ফোনের কনফিগারেশন নিয়ে আলোচনা। এবার আমরা কথা বলি এই ফোনটা কবে বাংলাদেশে আসতে পারে আর প্রাইস কেমন হতে পারে। তো বন্ধুরা, এই ফোনটা কবে নাগাদ বাংলাদেশে আসবে অফিসিয়াল কোনো তথ্য পাওয়া যায়নি, তবে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে জানা গিয়েছে যে এই ফোনটা আগামী মাসের ভিতরে বাংলাদেশের বাজারে চলে আসবে এবং এর প্রাইস নির্ধারণ করা হয়েছে 30,000 টাকা এর আশেপাশে। অর্থাৎ আপনি যে 8GB এবং 256GB এর ভেরিয়েন্টটা সেটা 30 থেকে 35,000-এর ভিতরে কিনতে পারবেন। আর 16GB এবং 256GB অলমোস্ট 40K-তে কিনতে পারবেন। তো এই ছিল মোটামুটি এই ফোনটা নিয়ে আলোচনা এবং এই ফোনটার সব কনফিগারেশন তো আমি জানিয়ে দিলাম। তো এই ছিল ওভারঅল এই ফোনটার নিউজ এবং যারা এই ফোনটা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই 1 মাস অপেক্ষা করতে হবে।
এবং এই ফোনটা অফিসিয়ালি আসতেও পারে আবার নাও আসতে পারে। তবে যারা হাই কনফিগারেশনের প্রসেসর চাচ্ছেন এবং ভালো ক্যামেরা কোয়ালিটি চাচ্ছেন তো তারা এই ফোনটার জন্য অপেক্ষা করতে পারেন এবং এই ফোনটা আনঅফিসিয়ালি নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। টাটা বাই।